অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। নিউজিল্যান্ড যেন ক্রিকেটের সেই অভাগা, একটার পর একটা ফাইনাল খেলে বারবার খালি হাতেই ফিরে আসে। দুর্ভাগা বা কপাল পোড়া শব্দগুলো নিউজিল্যান্ডের জন্য যথেষ্ট নয়। 2015 বিশ্বকাপ থেকে সাদা বলের ক্রিকেটে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে মোট 4 বার ফাইনাল খেলেছে কিউইরা, জিততে পারেনি একবারও। যে কোনো আসরের শেষ চারে তো এই দলটাকে নিয়মিতই দেখা যায়। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়নি তার ব্যতিক্রম। অন্য অনেক সময়ের থেকে তুলনামূলক খর্বশক্তির দল নিয়েও কিউইরা এই আসরে শেষ চারের বাধা পেরিয়েছিল, নিশ্চিত করেছিল ফাইনাল। কিন্তু সমর্থকদের আশা আর ভরসাকে জলাঞ্জলি দিয়ে বরাবরের মতোই ফাইনালের মঞ্চে তারা ব্যর্থ হয়েছে। ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনার পর খোলসবন্দি হয়ে যাওয়া, শেষে গিয়ে আবার লড়াকু পুঁজি দাঁড় করানো সেন্টনারের দল অবশ্য চেষ্টার কমতি রাখেনি। মাঝারি স্কোর নিয়েও কিউই বোলাররা লড়াই করেছে, কিন্তু ভাগ্যে না থাকলে তো আর ট্রফি জেতা যায় না। হয়েছেও তাই। 2019 বিশ্বকাপ ফাইনালের স্মৃতি আজও তরতাজা সবার মনে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সেই ফাইনাল মহারণে সুপার ওভার হয়েছিল। সেখানেও দুটি দল ছিল সমতায়। স্রেফ বাউন্ডারি হিসেবে সেদিন শিরোপা বঞ্চিত হয়েছিল কেইন উইলিয়ামসনের দল। ঠিক কতটা দুর্ভাগা হলে এমনটা ঘটে? উইলিয়ামসনের সেই বিষাদ মাখা ছবিতে যেন সেদিন ফুটে উঠেছিল লিওনেল মেসির 2014 বিশ্বকাপ ফাইনালের সেই ছবিটি। এরপর অবশ্য মেসি আকাশপানে তুলে ধরেছিলেন বিশ্বকাপ শিরোপা। উইলিয়ামসন এখনো পারেননি 2015 বিশ্বকাপের কথা। ব্রেন্ডন ম্যাককালাম, কোডি অ্যান্ডারসন, রস টেলর, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিদের নিয়ে অপ্রতিরোধ্য এক স্কোয়াড গড়েছিল কিউইরা। বোলিং ও ব্যাটিং এ দাপট দেখিয়ে তারা ফাইনালে উঠেছিল সেবার। কিন্তু পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা দলটা ফাইনালে গিয়ে খেয়েছিল বড়সড় হোঁচট। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে 200 রানও জমা করতে পারেনি তারা। এরপর অজিরা আরামসে সেই লক্ষ্য পাড়ি দিয়েছিল। শুধু ওয়ানডেই নয়, অজিদের কাছে কিউইরা টি-20 বিশ্বকাপের ফাইনালও হেরেছে। 2021 সালের কথা। সংযুক্ত আরব আমিরাতে বসা টি-20 বিশ্ব আসরে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডের মতো দলগুলোকে টপকে ফাইনালে উঠেছিল উইলিয়ামসনের দল। কনওয়ে, নিশাম ও মিচেলরা ছিলেন সেই দলের টপ পারফর্মার। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে জ্বলে উঠেছিলেন কেইন উইলিয়ামসন। একা হাতে দলকে লড়াকু পুঁজি এনে দিয়েছিলেন তিনি। কিন্তু মিচেল মার্শের অতিমানবীয় ব্যাটিংয়ে সেদিনটাও কিউই ক্রিকেটে আরেক হতাশার জন্ম দিয়েছিল। শুধু ফাইনালের মঞ্চেই নয়, সেমিফাইনালে গিয়েও বাদ পড়ার অভ্যাস আছে নিউজিল্যান্ডের। 2011 বিশ্বকাপের শেষ চারে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল দল। ভেট্টরির অধীনে জেসি রাইডার, স্কট স্টাইরিস এবং জেকব ওরামদের সেই দলও আক্ষেপ নিয়ে ফিরেছিল। সাঙ্গাকারা ও মাহেলাদের কাছে তারা হেরেছিল 5 উইকেটে। 2016 টি-20 বিশ্বকাপেও শেষ চারে গিয়ে থামতে হয়েছিল তাদের। সেবার তুলনামূলক কম আলোচনায় থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছিল দলটি। তাদের ছিল দুর্দান্ত এক বোলিং লাইন আপ। কিন্তু সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে হার মেনে আগের মতোই হয়েছিল স্বপ্নভঙ্গ। নিউজিল্যান্ড হেরেছিল 7 উইকেটে। বছর 6 পরে অস্ট্রেলিয়ার মাটিতে বসেছিল টি-20 পরবর্তী বিশ্ব আসর। বরাবর মতো সেখানেও দাপট দেখিয়ে শেষ চারে পৌঁছায় নিউজিল্যান্ড। গ্রুপ চ্যাম্পিয়ন হয় সেবার সেমিতে দলটির প্রতিপক্ষ হয়েছিল পাকিস্তান। তবে পাকিস্তানের বাধা সেবার পেরোতে পারেনি সেন্টনার সৌদিরা। মেন ইন গ্রিনদের কাছে তারা 7 উইকেটে পরাজয় বরণ করে। বছরখানেক পর ভারতের মাটিতে অনুষ্ঠিত হয় ওয়ানডে বিশ্বকাপ। যথারীতি সেখানেও ধারাবাহিকতা বজায় রেখে কিউইরা সেমিফাইনাল নিশ্চিত করে। কিন্তু কপাল যে বড্ড মন্দ। শেষ চারের টিকে থাকার লড়াইয়ে তারা পড়েছিল শক্তিশালী ভারতের সামনে। সেখানেই বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্নটা শেষ হয়েছিল নিউজিল্যান্ডের। এতগুলো বৈশ্বিক আসরে একটানা সেমিফাইনাল ও ফাইনালে খেলা সহজ কোনো ব্যাপার নয়। নিউজিল্যান্ড সেই কঠিনকেই সহজ করেছে, শুধু ট্রফিটা স্পর্শ করার অধিকার অর্জন করেনি। সব পেলে নাকি নষ্ট জীবন। কিউইদের বেলাতে হয়তো এই কথাটা মিলে যায়।